খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের হোটেলে আগুনে লেলিহান শিখা কেড়ে নিল 9টি প্রাণ। এক ভবনে 6টি হোটেল, ভেতরে যেন গোলকধাঁধা। ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, ছিল না কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থাও। ঘটনাস্থলের ঢিলছোড়া দূরত্বে নিউ মার্কেট থানা, খাদ্য ভবন, কলকাতা পৌরসভা। সেখানে প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে নিয়ম না মেনে হোটেল চলল, উঠছে সেই প্রশ্নই। নিউ মার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করল প্রধানমন্ত্রী দপ্তর। আহতদের দ্রুত সুস্থতা কামনা করলেন নেমো। গুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। নিউ মার্কেট অগ্নিকাণ্ডে 9 মৃত্যুতে সামনে ছত্রে অব্যবস্থা। সিএসসি কলকাতা পৌরসভা কিভাবে অনুমতি দিল? ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রশ্ন তুলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, দুষলেন তৃণমূলকেই। 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক, কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে কিভাবে চালাচ্ছে? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। একই বিল্ডিংয়ে একাধিক হোটেল, ঘর ও অন্তঃসজ্জা দেখে আটকে উঠলেন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। একই ভবনে 6টি হোটেল ও সরু প্যাসেজ দেখে ট্রেড লাইসেন্স ও ফায়ার অডিট নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই। নিউ মার্কেটের অগ্নিকাণ্ড বহু বছরের গাফিলতি ও উদাসীনতার ফল। শোক প্রকাশ করে তৃণমূলকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম। দেখুন, দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। পার্টি একটা অডিট ফায়ার ডিপার্টমেন্টের থেকে করা উচিত। এবং নাম্বার 6, নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে মোট 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বাংলাদেশ উপ হাই কমিশন। চালু করল হেল্পলাইন, সিট গঠন করল লালবাজার। 5 সদস্যের একটি সিটের মাথায় থাকছেন ডিসি, ডিটি পদমর্যাদার অফিসাররা। নিউ মার্কেটের ক্ষতিগ্রস্ত হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল কলকাতা পৌরসভার কমিশনার স্মিতা পান্ডে। 16টি বরাতে পৃথক তদন্ত কমিটি গড়ার ঘোষণা পৌরসভার। হাইকোর্টে পেছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা। আরও সময় চাওয়ার আবেদন জানাতেই আদালতের ক্ষোভের মুখে পড়ল ব্যাংক কর্তৃপক্ষ। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজের আইনি লড়াইয়ে বুধবারও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের শুনানির সম্ভাবনা। অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। মামলা শুনানির জন্য একাধিকবার তৃণমূল সাংসদকে সশরীরে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতের হাজিরা দেননি বলে অভিযোগ। শেষ পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত। কলকাতা বিমানবন্দরের বাইরে হামলার শিকার 2 বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির 2 বিধায়ক অরিজিৎ বক্সী ও সৌরভ শিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূল সাংসদের। নিট প্রশ্নভাস এবার অসম্ভব, সম্পূর্ণ নিশ্চিদ্র করা হয়েছে নিট পরীক্ষা ব্যবস্থা নিয়ে দাবি কেন্দ্রের মোদী সরকারের। শিক্ষা নেওয়া উচিত ইউপিএসসি থেকে, মন্তব্য সুপ্রিম কোর্টের। এনটিএকে নিশ্চিদ্র করতে একাধিক নির্দেশ শীর্ষ আদালতের।